তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু জিকে আলোচনা করব। এই জিকেগুলো তোমাদের বিভিন্ন এক্সামে এসেছে। তো আমরা কিন্তু সেই রকমই প্রশ্নোত্তর আলোচনা করছি যেগুলো তোমাদের বিভিন্ন এক্সামে এসেছে। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, এই জিকেটা তোমাদের বিভিন্ন এক্সামে কাজে লাগতে পারে। তোমাদের এই পঞ্চায়েতের এক্সাম বলো, ডাব্লিউবিপির এক্সাম বলো, যে কোনো এক্সামে। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। হ্যাঁ, আর তোমাদেরকে বলে দিই, এই জিকেগুলো বিভিন্ন এক্সাম এসেছে, আপনাদেরকে এটা প্রথমে বলে দিয়েছি। এবং এই জিকে যদি আপনাদের যে বিভিন্ন এক্সামে যদি সিলেবাসে রয়েছে, আপনার যে কোনো এক্সাম দিতে যাচ্ছেন, যদি সেই সিলেবাসের মধ্যে যদি জিকে রয়েছে, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। তো দেখো, মার্বেল জলপ্রপাত কোথা দেখতে পাবো, সেটা হচ্ছে জব্বলপুরে আমরা দেখতে পাই মার্বেল জলপ্রপাত। সাতপুরা আমরা একটু আগে জেনেছি, সাতপুরা হচ্ছে একটা স্তূপ পর্বত। দেখো, আমরা বিভিন্ন কোয়েশ্চেনের পরে যে একটু আমরা ডিটেলসও বলে দিব, তো সেটা অবশ্যই আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তো সাতপুরা হচ্ছে একটা স্তূপ পর্বত। তো এই সাতপুরা পর্বত শ্রেণী কোন রাজ্যে আছে, সেটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে এটা রয়েছে। এলিফ্যান্ট গুহা কোন রাজ্যে আছে, সেটা হচ্ছে মহারাষ্ট্রে। গুজরাটের সর্বোচ্চ সিংহের নাম, সেটা হচ্ছে গোরখনাথ। এবং আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ সিংহের নাম, সেটা হচ্ছে কেটু। জুনাগড় শহরটি কোন রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে গুজরাট। কোন বাতের প্রবর্তককে, সেটা হচ্ছে কোষ বাদের, তো সেটা হচ্ছে স্লেডেন ও সোয়ান। কোষের শক্তিঘর আমরা সকলে জানি, সেটা হচ্ছে মাইকোন্ড্রিয়াকে আমরা বলে থাকি কোষের শক্তিঘর। কোনো ব্যাংক কোন জাতির শ্রেণীভুক্ত, সেটা হচ্ছে আসফিবিয়া। তারপরে প্রশ্ন, মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটি, সেটা হচ্ছে সেরিব্রাম। মৌলরূপে কোনটি তীব্রতম জারক পদার্থ, সেটা হচ্ছে ক্লোরিন। কিসের মাধ্যমে রেফ্রিজারেটরের শীত শীতলীকরণ হয়, সেটা হচ্ছে সংক্রমিত গ্যাসের দ্রুত প্রসারণ। জলের তীব্রতম অ্যাসিড কোনটি, সেটা হচ্ছে HI। রকেটে ডাই অক্সিজেন কীভাবে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে জারক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সদ্যজাত শিশুর দেহের হাড়ের সংখ্যা হয়ে থাকে 300টি। আমাদের কত হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কমেন্ট করার যদি না পারছো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি 206টি। 206টি তো হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এটা। গ্লুকোমা মানবদের কোন অংশের রোগ, সেটা হচ্ছে চোখ। লালার রসের ব্যাকটেরিওলাইটিক উৎসেচক হচ্ছে কোনটি, সেটা হচ্ছে লাইসোজাইম। শ্বেতসারে যকৃতে সঞ্চিত থাকে, সেটা হচ্ছে গ্লাইকোজেন রূপে। একজন পূর্ণবয়স্ক পুরুষের গড়ে দৈনিক শক্তির প্রয়োজন কত হয়ে থাকে, সেটা হচ্ছে 3000 কিলো ক্যালোরি। ভিলাই কোথায় ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ক্ষুদ্রাতন্ত্রে ব্যবহৃত হয়। দেখো, তারপর প্রশ্ন, ব্যাকটেরিয়া ধ্বংসকারী লাল রসের উৎসেচক হচ্ছে কোনটা, সেটা হচ্ছে লাইসোজাইম। অপচিত বিপাক, সেটা হচ্ছে শ্বসন ও রেচন। একজন প্রাপ্তবয়স্ক নারীর দৈহিক প্রোটিন জাতীয় খাদ্য প্রয়োজন, সেটা হচ্ছে 45 গ্রাম। একজন গর্ভবতী নারীর দৈনিক প্রোটিন জাতীয় খাদ্য হচ্ছে 55 গ্রাম। বাঁধাকপিতে আমরা জানি ভিটামিন ডি থাকে, এবং ভিটামিন ডি এর ওর একটা ভালো রোগ বলবো না, মানে একটা খারাপ রোগই বলতে পারো, রিকেট রোগ হয়ে থাকে। এবং ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়ে থাকে, এবং ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়ে থাকে। অঙ্কুরিত ছোলাতে আমরা জানি ভিটামিন ই পাই, এবং ভিটামিন কে এর অভাবে আমরা জানি রক্তাল্পতা রোগটা হয়ে থাকে। ICDS কথাটির পুরো নাম, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ICDS হলো একটি কি শিশু ও নারী বিকাশ প্রকল্প। ICDS ধারণটি কোথা থেকে এসেছে, সেটা হচ্ছে 1962 সালে মিড ডে মিলের প্রোগ্রাম থেকে এসেছে। ICDS প্রকল্পটি কবে চালু হয়েছিল, সেটা 1975 সালে 2 অক্টোবরে হয়েছিল। ICDS প্রকল্পের শিশুদের বয়স ধরা হয়ে থাকে 0 থেকে 6 বছর। পশ্চিমবঙ্গের প্রথম কোথায় ICDS প্রকল্প চালু হয়েছিল, সেটা হচ্ছে কলকাতার খিদিরপুরে এবং পুরুলিয়ার মানবাজারে। ICDS প্রকল্পের শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয়, সেটা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা। SNP এর পুরো নাম হচ্ছে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। ICDS এবং SNP কোন দপ্তরের সুপারিশে চালু হয়, সেটা হচ্ছে ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের। SNP প্রকল্পের যে খাদ্য সরবরাহ করে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। পদ মর্যাদার ভিত্তিতে যে সবার উপরে, সেটা হচ্ছে CDPO। এই ICDS এর ব্যাপারে, মানে এই সিস্টেমের কোনো পরিকল্পনা চলাকালে ICDS প্রকল্প চালু হয়, সেটা হচ্ছে পঞ্চম। ICDS প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল 1995 সালে। রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য 2017 সালে পশ্চিমবঙ্গে জনপরিষেবা পুরস্কার সম্মানিত করেন, সেটা হচ্ছে কন্যাশ্রী।
তাহলে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল, সেটা হচ্ছে 2017 সালে। এবং এই ব্যাপারটা আপনারা সকলে জানো। মুক্তির আলো প্রকল্পের সুবিধাভোগী হচ্ছেন যৌনকর্মী। সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়, সেটা হচ্ছে সাইকেল দেওয়া। শিশু সাথী প্রকল্প হচ্ছে শিশুদের হৃদরোগের চিকিৎসা। পশ্চিমবঙ্গে নারীর সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলা, সেটা হচ্ছে পুরুলিয়া। কোন জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক, সেটা হচ্ছে দার্জিলিং। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়, সেটা হচ্ছে 8ই মার্চ। শিশু দিবস পালিত হয় 14 নভেম্বর। থ্যালাসেমিয়া দিবস পালিত হয়, সেটা হচ্ছে 8ই মে। রাজ্য নারী ও শিশু উন্নয়নের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম হচ্ছে শশী পাঁজা। আইসিডিএস প্রকল্প কোন দপ্তরের অধীনে অবস্থিত, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। তারপরে ইউএনআইসিইএফ এর সম্পূর্ণ নাম, সেটা হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। তারপরে দেখো মাতৃযান প্রকল্পের সুবিধাভোগী হচ্ছে 2 এবং 3 উভয়। অর্থাৎ এই তোমরা দেখতে পাচ্ছ এই বয়স্ক মহিলা, প্রসূতি মা, সদ্যজাত শিশু এরা সবাই। মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে কোন জাতীয় অ্যান্টিবডি অনুপ্রবেশ করে, সেটা হচ্ছে আইজিজি। কোন একটি রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন, সেটা হচ্ছে এডওয়ার্ড জেনার। মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম, সেটা হচ্ছে ল্যাকটোজ। রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত, এটা বিভিন্ন এক্সাম এসেছে, সেটা হচ্ছে গল্ফ। টেবিল সুগার কোন প্রকারের সুগার, সেটা সুক্রোজ। হিমোগ্লোবিন কোন ধাতু বর্তমান, সেটা হচ্ছে লোহা। ইটাই রোগটি কোন ধাতুর কারণে হয়ে থাকে, সেটা হচ্ছে ক্যাডমিয়াম। তিমি মাছের হৃৎপিণ্ডে কোটি প্রকোষ্ঠ, সেটা হচ্ছে একটি। আমাদের মানুষের কোটা প্রকোষ্ঠ, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। মানবদের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম, সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। মানবদের ক্রোমোজোমের সংখ্যা আছে 23 জোড়া বা 46টি। লাফিং গ্যাস এর যে রাসায়নিক নাম, সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। ইলেকট্রিক বাল্ব কোন গ্যাসে পূর্ণ থাকে, সেটা হচ্ছে আর্গন। লোহার বিশুদ্ধতম রূপ, সেটা হচ্ছে পেটালোহা। নিচের কোন রাজ্যটি আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, সেটা হচ্ছে সবকটি এইগুলা: মণিপুর, ত্রিপুরা, হিমাচল প্রদেশ। ইলোরা মন্দির কোন রাজবংশ তৈরি করেছিল, সেটা হচ্ছে রাষ্ট্রকূট। ভারতবর্ষের পঞ্চায়েত রাজ ব্যবস্থা সূত্রপাত হয়েছিল 1959 সালে। সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। তারপরে দেখো ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল ভূমি রয়েছে, সেটা হচ্ছে গুজরাট। বিখ্যাত স্থান হাইড পার্ক কোথায় অবস্থিত, সেটা হচ্ছে লন্ডন। ভারতের নেপোলিয়ান নামে অভিহিত ছিলেন সমুদ্রগুপ্ত। বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে ধর্মপাল। পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে, সেটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়েছিল, 1920 সালে। এই পক প্রণালী যদি আমাদের ভারতের এইটা হয়, যদি শ্রীলঙ্কা এটা হয়, তাহলে এইটা দিয়ে গেছে। তাহলে অশোক আন্দোলন যেটা শুরু হয়েছিল, সেটা 1920 সালে। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে কোন ঘটনার জড়িত হওয়ার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা। নো স্পেন এই আত্মজীবনী কোন কিংবদন্তি ক্রিকেটার, সেটা হচ্ছে শেন ওয়ার্নের। জেট প্লেন বায়ুমণ্ডল কোন স্তরে দেখা যায়, আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারে। এবং স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসকে আমরা দেখতে পেয়ে থাকি। এবং সর্বনিম্ন যদি স্তর, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এবং এটাকে শান্তমণ্ডল বলে না, এই স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে এবং ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে। কেন বলে? কারণ এই ট্রপোস্ফিয়ার সব থেকে নিম্নর যে স্তর, এই স্তরে কিন্তু অনেক ঝড় বৃষ্টি মেঘ হয়ে থাকে, তার জন্য এটাকে ক্ষুব্ধমণ্ডল বলে থাকে। বিশ্বের প্রথম হিন্দি ভাষী রোবটের নাম, সেটা হচ্ছে রশ্মি। উদ্ভিদের কোন অংশ থেকে জাফরান পাওয়া যায়, সেটা হচ্ছে গর্ভমুণ্ড থেকে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে কর্ণাটকা। এক্স রশ্মির আবিষ্কর্তা, সেটা হচ্ছে রোয়ান্টজান। এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত, সেটা হচ্ছে হায়দ্রাবাদে। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল জি শঙ্কর কুরুপ। আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া বইটির লেখক, সেটা হচ্ছে অমর্ত্য সেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোন দিনটাতে পালন হয়, সেটা হচ্ছে 10 ডিসেম্বর। নিম্নলিখিত কোন ঘটনার কারণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নয়, সেটা হচ্ছে পুকুরের প্রকৃতি গভীরতা এবং প্রতিভা হয় যে গভীরতা তার মধ্যে পার্থক্য থাকে, এটা কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নয়। কোন মৌলের ডিএনএর গঠনে ব্যবহৃত হয় না, সেটা হচ্ছে সালফার। U235 আইসোটোপের পরমাণুতে নিউট্রন সংখ্যা হচ্ছে 143টি। বিশ্ব এডস দিবস কোন দিবস পালন করা হয়, সেটা 1 ডিসেম্বর। জাফরান কোন রাজ্যে সর্বাধিক উৎপন্ন হয়, সেটা জম্মু ও কাশ্মীর। 2011 সালে জনগণনা অনুযায়ী কোন রাজ্যে লিঙ্গ অনুপাতের হার সর্বাধিক, সেটা হচ্ছে তামিলনাড়ু।
এবং যদি পশ্চিমবঙ্গের মধ্যে বলে কোন জেলা, সেটা হচ্ছে দার্জিলিং। বাতাসের মাধ্যমে পরাগযোগকে কী বলে, সেটা হচ্ছে অ্যানিমোফিলি। তারপরে দেখো, বিশ্বের সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির অবস্থিত, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ায়। নিম্নলিখিত কোন রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, সেটা হচ্ছে কাগজ জলে যাওয়া। পতঙ্গের কামড়ানোর ফলে চুলকানির কারণ হচ্ছে কি, সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। আমরা জানি পিঁপড়ের গায়ে ফর্মিক অ্যাসিড রয়েছে, সেটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, তার ফলে আমাদের কিন্তু চুলকায়। পৃথিবীর ইতিহাসে প্রথম পরমাণু বোমা নিক্ষেপ হয়েছিল 16 আগস্ট 1945 সালে। ম্যাঙ্গানিজের বহুল ব্যবহার কোন শিল্পের ক্ষেত্রে ঘটে, সেটা হচ্ছে লৌহ ইস্পাত। আল ওয়ার নিম্নলিখিত কোন খনিজ পদার্থ উৎপাদনের জন্য প্রসিদ্ধ, সেটা হচ্ছে তামা। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে নগরায়নের হার সবচেয়ে বেশি কোন রাজ্য, সেটা হচ্ছে গোয়া। নিম্নলিখিত বায়োস্ফিয়ার রিজার্ভগুলির মধ্যে কোনটি ডুগং পাওয়া যায়, সেটা হচ্ছে মান্নার উপসাগর। গ্লাইকোসিস প্রক্রিয়ার সর্বশেষ কী উৎপন্ন হয়, সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির অভাবে উদ্ভিদের অপক্ষ পাতা খসে যায়, সেটা হচ্ছে জিঙ্ক। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির গলগি বস্তু দেখা যায় না, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবাল। এবং গলগি বস্তু দেখা যায়, এই স্টোর দেখা যায়, উন্নতর উদ্ভিদের দেখা যায়, এবং এই দুটোর দেখা যায়। কিতাব ইল হিন্দি বইটির কার লেখা, সেটা হচ্ছে আল বেরুনি। জাতীয় আয়ের বিষয়টি প্রথমবার কেউ উত্থাপন করেন, সেটা হচ্ছে দাদাভাই নওরোজি। নিম্নলিখিত কোন পার্টি অথবা সংস্থা ডক্টর বি.আর. আম্বেদকর প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে দলিত মুক্তি মোর্চা। নিম্নলিখিত ভারতের কোন স্থান হলো জৈব বৈচিত্র্য হটস্পট, সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত। আই ডু হোয়াট আই ডু অন রিফর্ম রিটোরিক অ্যান্ড রিসলভ বইটির লেখা, সেটা হচ্ছে রঘুরাম রাজন। তারপরে দেখো, ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত, সেটা হচ্ছে খান আব্দুল গফর খান। তারপরে প্রশ্ন কি, যে বাংলা ভাগের প্রস্তাব কে রোধ করেন, সেটা হচ্ছে লর্ড হার্ডিং। একটি পদার্থের আইসোটোপের বলতে কি বোঝায়, তো পদার্থের পারমাণবিক ভর যদি ভিন্ন হয়, সেটাকে আমরা আইসোটোপ বলে থাকি। ভারতীয় দ্বারা বিশ্বের সবচেয়ে ছোট মহাকাশযানের নাম, সেটা হচ্ছে স্পাইটস। 7 মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এবং সর্বোচ্চ আগ্নেয়গিরি শৃঙ্গ জয়ী সর্বকনিষ্ঠ পর্বতারোহী বাঙাল হিসেবে কাকে গিনেসে বুক ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে সত্যরূপ সিদ্ধান্ত। সংযুক্ত আরব আমির শাহের সর্বোচ্চ সম্মান জায়েদ মেডেল পেলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019 সালের 25 মার্চ ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হলো মার্কিন হেলিকপ্টার চিনুক হেলিকপ্টার। আর ওয়ার্ক কমিশন কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল, সেটা হচ্ছে রেলের উদ্দেশ্যে। সারা বিশ্বে ব্যাংক ব্যবস্থার উদ্দেশ্যে কোন কমিটি গঠিত হয়েছিল, সেটা হচ্ছে খান কমিটি। চেলিয়া কমিটি কিসের জন্য গঠিত, সেটা হচ্ছে কর সংরক্ষণের জন্য। রিটা কোন দেশের সংবাদ সংস্থা, সেটা হচ্ছে রাশিয়া। কায়রোর সংবাদ এজেন্সি কী নামে পরিচিত, সেটা হচ্ছে মিডল ইস্ট এজেন্সি। চীনা টাইমস কোন দেশের পত্রিকা, সেটা হচ্ছে তাওয়ান। পাকিস্তানের পত্রিকাটি কী নামে পরিচিত, সেটা হচ্ছে ডন। অল হায়াত পত্রিকার কথা প্রকাশিত হয়েছিল, সেটা হচ্ছে বেনরুট। জালাউদ্দিন মোহাম্মদ কী নামে পরিচিত, সেটা হচ্ছে বাবর। সুলতান মাহমুদ কী নামে পরিচিত, সেটা হচ্ছে বাতাসিকন। প্রথম বাঙালি মহিলা পাইলট নামে পরিচিত, সেটা হচ্ছে দুর্গা বন্দ্যোপাধ্যায়। 1969 থেকে 71 পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী কে ছিলেন, সেটা হচ্ছে অজয় কুমার মুখার্জি। 1981 থেকে 83 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে ছিলেন, সেটা হচ্ছে ভৈরব দত্ত পাণ্ডে। এল দাস কোন সময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, সেটা হচ্ছে 1971 থেকে 1977। কোন বাঙালি প্রথম স্থল বাহিনী প্রধান পদে যোগ দিয়েছিল, সেটা হচ্ছে জয়ন্ত চৌধুরী। কোন বাঙালি প্রথম সেনা অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছিলেন, সেটা হচ্ছে সুরেশ চন্দ্র বিশ্বাস। পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভায় বাণিজ্য, শ্রম ও শিক্ষামন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছিলেন, সেটা হচ্ছে সুরেশ চন্দ্র ব্যানার্জি। পশ্চিমবঙ্গের প্রথম যে রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছিলেন, সেটা হচ্ছে পরেশ ভট্টাচার্য। কার সময় ভুটান যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেটা হচ্ছে স্যার জন লরেন্স। কার আমলে মদন মোহন মালব্য ও অন্যরা হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হচ্ছে দ্বিতীয় লর্ড হার্ডিং। কার আমলে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য রাচেল কমিশন হয়েছিল, সেটা হচ্ছে লর্ড কার্জন। এবং লর্ড কার্জনের যখন ছিল, সেই সময় আমাদের কিন্তু ভাগ হয়ে গিয়েছিল এই পাকিস্তান ইন্ডিয়া। ভারতের জাতীয় পতাকার ছবি কবে প্রথম
ডাক টিকিটে স্থান পেয়েছিল সেটা হচ্ছে 1947 সালের 21 নভেম্বর। ভারতের জাতীয় সঙ্গীত কত সালে প্রকাশিত হয়েছিল? তো সেটা হচ্ছে 1884 সালে। এবং এই জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান সম্পূর্ণ আলাদা। তোমরা জানো জাতীয় সঙ্গীত কে লিখেছে এবং জাতীয় গান তোমরাও জানো কে লিখেছে। তোমরা যদি না জানো কমেন্ট করতে পারো, আমরা কিন্তু বলে দেবো। নিজের কোন ভাষাটি সিকিমের প্রধান ভাষা নয়? সেটা হচ্ছে মেনপা। হিমাচল প্রদেশের আয়তন কত বর্গ কিমি? সেটা হচ্ছে 45,673 বর্গ কিমি। অন্ধ্রপ্রদেশের মোট কোটি জেলা সমষ্টি 23টা। আমাদের রাজ্য কটা জেলা? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। নিচের কোন রাজ্যে 30টা জেলা সমষ্টি নিয়ে গঠিত? সেটা হচ্ছে উড়িষ্যা। সর্বনিম্ন লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য কোনটি? সেটা হচ্ছে হরিয়ানা। সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য সেটা হচ্ছে বিহার। তারপরে দেখো, মোরা রাজি দেশাই এই সমাধিস্থল কোথায় অবস্থিত? সেটা হচ্ছে অজয়ঘাট। ডক্টর রাজেন্দ্র প্রসাদ এর সমাধিস্থল কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মহাপ্রাণ ঘাট, অজয়ঘাট নয়। কাবুলে কোন ব্যক্তির সমাধিস্থল? সেটা হচ্ছে বাবর। স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কে বলেছিলেন? সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। জয় জওয়ান জয় কিষান এইটা কার? এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী উক্তি। ভারতের প্রথম শহীদকে? সেটা হচ্ছে চাপেকার ভাতৃদ্বয়। তো আজকে এখানে পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।